শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি আমি নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখো বাইরের ওয়েদারটা আজকে একদমই রোদ্দুর উঠেনি, প্রায় 8:30 15টা বাজতে চললো। মনে হয় না আজকে রোদ্দুর উঠবে। দেখো বন্ধুরা, এই যে আমি রান্না করছি, এখানে ডাল, মূলো, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে সুন্দর একটা ডাল করেছি, যার রেসিপি তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমরা দেখে নিও। আর দেখো এই যে আমার মাম্পির জন্য রান্না করছি, একদম তেল মশলা ছাড়া। এটা হবে একটা পনিরের তরকারি ওর জন্য। আর দেখো আমাদের পুচকু সোনা, তোমরা তো জানো না পুচকু সোনার কথা তোমাদের বলেছি, আর তোমরা অনেকেই তার দেখেছো ব্লগ, আর তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, আর দেখো জানো আমাদের পুচকু সোনা এত টাইম সম্বন্ধে এত ওর জ্ঞান হয়ে গেছে, এই 1.5 মাসও হয়নি। ও ঠিক 2 ঘন্টা হওয়ার আগে আগেই ও জেগে যাবে, ওর খিদে লেগেছে, এটা জানিয়ে দেবে। হুম, একেবারে ও জানিয়ে দেবে, কান্না করবে না, কিন্তু ও মশরা মুসি কান্না করে, বাচ্চারা খিদে লাগলে ও কান্না করবে না, ও জানিয়ে দেবে ওর খিদে লেগেছে, মানে ও খাবে এখন। এত সুন্দর, তোমরা না দেখলে আর না আসলে বুঝতে পারবে না যে পুচকু সোনা এত লক্ষ্মী, এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। তোমাদের কেমন লাগছে আমাদের পুচকু সোনাকে তোমরা জানিও। পুচকু সোনাকে সর্বদা আশীর্বাদ করো, ওর জন্য প্রার্থনা করো যেন সর্বদা সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, মাম্পিও যেন সুস্থ সবল থাকে। তোমরা পুচকু সোনা যেন এখন খেলা করছে, আমরা দেখো সব, মাম্পিও এখানে আমার কাছে, আমিও রান্না করছি, ও ওর মতো খেলা করছে। ও একা একাই খেলা করে যাবে, জানো না, এই 1.5 মাসও হয়নি, কি সুন্দর একা একা শুয়ে শুয়ে খেলা করবে। আর কোনো অসুবিধাও করে না আমাদের, তেমন জ্বালাতন করে না। রাতে একটু মানে খালি দুধ খাওয়ার জন্য ওঠে, আবার ঘুমিয়ে যায়। আর উঠে হয়তো ওরা ভোর রাত্রিরে খেলা করে, 2টো 3টের সময় 4টের সময়, ওই একা একা খেলতেই থাকে খেলতেই থাকে। কোনো কিন্তু জ্বালাতন করে না যে কোলে উঠবে বা কিছু, কোলে ওঠার জন্য একদম বাহানা করে না। খুব লক্ষ্মী মেয়ে আমাদের পুচকু। দেখো বন্ধুরা, এই যে এখন খেয়ে উঠে শাক বসতে হয়েছে আমার, কারণ চানের আগে আমি সময় পাইনি আজকে। আর এই এখন খেয়ে উঠে বসলাম, কারণ এত দেখো ছোট ছোট লাল শাক নিয়ে এসছে, হ্যাঁ খাবে বলে। কিন্তু এই শাক যদি এখন না বেছে রাখি, এর যে যে সাদা পাতায় দেখবা কিছু পাতায় সাদা সাদা ডিম ডিম মতো হয় আর পোকা থাকে, সে এখন যদি বেছে না রাখি পরে নেতি গেলে আর বাঁচতেই পারবো না, দেখতেও পাবো না ওগুলো কোথায় পোকা কোথায় সাদা ডিমওয়ালা শাক। তাই এখন বেছে রেখে দিচ্ছি, বেছে গুছিয়ে রাখবো, পরে খাবো। তোমরাও এইভাবে টাটকা থাকতে থাকতে লাল শাক এইভাবে বেছে রাখো, কান্না তো এই যে ডিমওয়ালা শাকগুলো তোমরা কিছুতেই বুঝতে পারবে না, সেগুলো শুধুই তোমাদের খেতে হবে। দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলা রোদে বসে, আমি আর আমার মাম্পি বৌমা সবজি কাটতে বসেছি। কারণ সকালবেলা উঠে জানো বাচ্চাকে নিয়ে হয় না, বাচ্চা কোলে থাকতে চায়, দুজনে মিলে পারি না। এখন ঘুম পাড়িয়ে রেখে ও দাদুর কাছে রেখে এসেছি, এসে দুজনে মিলে এই রোদে বসে, ও রোদ পোয়াচ্ছে আমরা রোদ পোয়াচ্ছি, বসে বসে সবজি কেটে নিচ্ছি। কেটে গিয়ে শুয়ে পড়বো, আমরা বিশ্রাম করব। তারপরে দুপুর সন্ধ্যাবেলা উঠে চা টা খাবো, এই আর কি আমাদের কাজ বাজ সারাদিন। এখন পুচকু সোনা ঘুমাচ্ছে। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।